আপনি কি রোজা রাখেন? তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা ধাক্কা দিবেন না প্লিজ। সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে মাহফুজ রানা সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনি একজন রোজাদার, আপনি রোজা রাখছেন, আপনার কি কি করা উচিত, কি কি করা উচিত না, একটু যেটা আমি আলোচনা করবো এই ভিডিওতে। দেখুন, আপনি রোজা রাখছেন কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কোনো মানুষকে নয়, কোনো নেতাকে নয়, কোনো পরিবারকে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছেন। রোজা রেখে অতিরিক্ত কথা বলবেন না। রোজা রেখে নিরিবিলি খুব একাকিত্ব থাকার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ুন। দেখুন, রোজা কিন্তু এক ফরজ, কিন্তু নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ 17 ফরজ। আপনি রোজার মাসে সর্বোচ্চ বেশি বেশি চেষ্টা করুন জামাতের সহিত নামাজ পড়তে, এবং চেষ্টা করুন বেশি বেশি গোপনীয় দান করতে। কারণ এই রমজান মাসে আল্লাহ এত বড় রহমত, বরকত এবং নাজাত দিয়েছে। 1 টাকা কাউকে যদি খালেজ দিলে দান করেন, 70 টাকা সওয়াব পাবেন। তা আমি বলবো, রোজার মাসে বেশি বেশি নফল ইবাদত করুন, জিকির আজগার করুন, উচ্চস্বরে কথা কম বলুন, কারোর সাথে মার্কেটিং করবেন না, উচ্চস্বরে কথা বলবেন না। বিশেষ করে বিভিন্ন দেশে যেখানে রমজান মাস আসলে পণ্যের দাম কমিয়ে দেওয়া হয়, সেখানে বাংলাদেশে রমজান মাস আসলে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। এটা একটা গজব আমাদের বাংলাদেশে। তা এখন কথা হচ্ছে, আল্লাহ সমস্ত ব্যবসায়ীকে হেদায়েত করুক। যারা রমজান মাস আসলে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তা এখন কথা হচ্ছে, রমজান মাসে আমরা 30টা রোজা রাখবো ইনশাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ব, জাকাত দিব, এবং যারা হজ করার সামর্থ্য অর্জন করেছি তারা এই রমজান মাসে আমরা সবাই রোজা রাখব এবং হজ করব, এবং চেষ্টা করব বেশি বেশি গোপনীয় দান করতে। বিশেষ করে মুরব্বী যারা আছে, 40-এর ঊর্ধ্বে বয়স, 50-এর ঊর্ধ্বে বয়স, তাদের সাথে মার্কেটিং করব না। কারণ রমজান মাস আসলে আমি দেখছি, আমার দেখাশোনা পথে অনেক মুরব্বীরা আছে, একটু 19-20 কথা বললে একটু ক্ষেপে যায়, রেগে যায়, রক্ত গরম হয়ে যায়, মারতে আসে, হাউকাউ করে। তা আপনি চেষ্টা করবেন এই রমজান মাসে আপনি কাউকে রাগাবেন না, নিজেও রাখবেন না, অজু অবস্থা থাকবেন, যেখানে জামাত পাবেন জামাতে নামাজ পড়বেন, দিন ইসলামের পথে চলবেন, এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন। রহমত, বরকত, নাজাত, এই 30 দিনের 3টা ডেফিনেশন আল্লাহ দিয়েছে। এই 3টা কাজকে আমরা যাতে সম্পূর্ণভাবে পূর্ণ করতে পারি এবং আল্লাহর থেকে নাজাত পাইতে পারি এবং আল্লাহকে রাজি খুশি করতে পারি, সেই চেষ্টায় আমরা করব এবং সম্পূর্ণ রোজা রাখার চেষ্টা করব। রোজার মাসে কেউ যদি রোজা না রাখে, তাকে রোজা রাখার জন্য উৎসাহিত করব। রোজার মাসে যদি কেউ খাবারের দোকান খুলে বসে, তাকে বলবো, ভাই আপনি সন্ধ্যার পরে দোকান খুলুন, সবাইকে রোজা রাখে উৎসাহিত করুন, এবং মাঝে মধ্যে কিছু মানুষকে ইফতারি করান, এবং চেষ্টা করবেন বেশি বেশি গোপনীয় দান ইবাদত করার জন্য। কারণ বেশি বেশি ছোট ছোট আমলগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ছোট ছোট আমল করো, তবে সেটা সুন্দর হতে হবে। তা আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন, রোজা রাখুন, ইস্তিগফার পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, অন্যকে রোজা রাখতে উৎসাহিত করুন। ছোট ছোট বাচ্চা আছে 7 বছরের উপরে যাদের বয়স, তাদেরকে রোজা রাখতে উৎসাহিত করুন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না, এবং দিন ইসলামের পথে চলুন, এবং আপনি রোজা রাখুন, অন্যকে রোজা রাখতে উৎসাহিত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।